শাসক দল পেয়েছে 138টা ভোট, বিরোধী থাকতে হবে। এখানে আমি কথা দিয়ে যাচ্ছি একটা, যারা 138টা ভোট তৃণমূলকে দিয়েছে, ওই 138টা ভোট যদি আমার কাছ থেকে কোনো পরিষেবা নিতে আসে, আমি চোখ কান বন্ধ করে তাদেরকে পরিষেবা দিতে বাধ্য। যে 118টা ভোটার আমাকে ভোট দেয়নি, তারা কোনো ধরনের এই ধরনের সংকুচিত হবেন না, আশঙ্কিত হবেন না যে ভাইজানকে ভোটটা দিইনি, ভাইজানকে আমাকে পরিষেবা দেবে না। আমি ও রাজনীতি করি না, আইএসএফ ওই রাজনীতি করে না। আমি আপনাদের এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য কি নাম না মাইমুনা বিবি আছে, আমাদের বুথ সভাপতি আছে, আমাদের আরাবুল বাবু আছে, আপনাদের পুরোদিন চেনা, আমাদের অঞ্চল সভাপতি আছে, নেতৃত্বরা আছে। আমি কথা দিয়ে যাচ্ছি, এটা আমাকে আপনারা দ্বিতীয়বারের জন্য নির্বাচিত করে পাঠিয়েছেন। একটু একটু আমার কাছে কানা ঘুষা হতো। আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, মাইমুনা বিবি আমাদের পঞ্চায়েতের সদস্য, নেতৃত্বরা আছে, কে শাসক কে বিরোধী আমি দেখতে যাব না। 30,000 মতো ভোট পেয়েছে বিজেপি ভাঙড় থেকে, 94,000 ভোট পেয়েছে তৃণমূল, 1,26,555টা ভোট পেয়েছে আইএসএফ, আমাদের মির্জা বাবু 510টা ভোট পেয়েছে। আর যারা যে ভোট পেয়েছে আমার কাছে তার মানদণ্ড নয়, আমার কাছে একটাই পরিচয়, ভাঙড়ের মানুষ তাকে একজন বিধায়ক হিসাবে যা পরিষেবা দেওয়ার দরকার, সমিতি থেকে যে পরিষেবা পাওয়া দরকার, জেলা পরিষদ থেকে যে পরিষেবা পাওয়া দরকার, পঞ্চায়েত থেকে যে পরিষেবা পাওয়া দরকার, সবটাই আমরা নির্দ্বিধায় প্রোভাইড করব। কে বিজেপি, কে তৃণমূল, কে আইএসএফ, কে জমি রক্ষা কমিটি, এখানে কোনো বিবেচ্য হবে না। ভাঙড়ের ভোটার, ভাঙড়ের মানুষ, এটাই প্রধান বিবেচ্য বিষয় থাকবে। তাই আপনাদের বলবো, আপনি জানেন যখন পঞ্চায়েত নির্বাচনের পরে আমাদের জেলা পরিষদ এখানকার, তাই তো আমাদের আইন এসে গেছে, খবর চলে আসবে, চেয়ার দাঁড়িয়ে থাকতে পারবে, অসুবিধা হবে না তো, এসেছে লাগবে না, চেয়ার লাগবে না, দাঁড়িয়ে অসুবিধা হবে না। তো সুতরাং আমি আপনাদের বলবো, দ্বিতীয়বারের যখন জন্য আমাকে আপনারা নির্বাচিত করে পাঠিয়েছেন, দায়িত্ব প্রথমবারের থেকে বেশি আমার কাঁধে বর্তাই, তাই না? এখানে একটা কথা দিয়ে যাচ্ছি আপনাদের, আমার নাম্বার তোমার এই প্রত্যেকের বাড়িতেই আছে, প্রত্যেকের কাছে আছে। আপনাদের বলে যাই, সে পঞ্চায়েতের সদস্য হোক, জেলা পরিষদের সদস্য হোক, আর যেই হোক, কাজ করার ক্ষেত্রে একটা টাকার যদি ইশারাতেও কেউ, কি বললাম, ইশারাতেও যদি কেউ চায়, নির্দ্বিধায় আমাকে ফোন করবেন। আর যে টাকা চাইবে কাদের জন্য বলবেন, ঠিক আছে তুমি টাকা চাইছো, টাকাটা ভাইজানের হাতে দেবো, তোমাকে ভাইজানকে বলবো টাকাটা দিতে। কি আজ মনে থাকবে তো নাকি? অর্থাৎ একটা টাকার আমরা দুর্নীতি করতে দেবো না। আমার সাথ আপনারা দেবেন, এই দেবেন তো সাথ নাকি? একটা টাকার দুর্নীতি এখানে হবে না। ভাঙড়কে আমরা দেখিয়ে দেবো রাজ্যের দরবারে যে ভাঙড় কি ধরনের ইনসাফ করতে পারে, ন্যায় করতে পারে। আমার কাছে প্রচুর ফোন এসেছে, যারা তৃণমূল করত, তারা যারা হিংসা করতো তারাও ভয় পেয়ে ঘর থেকে পালিয়েছে, আর যারা এমনি সাধারণ মানুষ তৃণমূল করতো তারাও ফোন করছে, ভয় পাচ্ছে। আমি বলেছি নিশ্চিন্তে থাকুন। কে কোথায় বলছে ফোন গান যে এসে হুমকি দিচ্ছে বলুন আমাকে, পাঠিয়েছে সঙ্গে সঙ্গে আমাদের নেতৃত্বদের কাছে পাঠিয়ে দিয়েছি, এই হচ্ছে দেখো, সঙ্গে সঙ্গে সব বন্ধ করে দিচ্ছি। ভাঙড়কে আমরা হিংসা করতে দেব না। ভাঙড় থেকে নটোরিয়াস মুক্ত ভাঙড় হয়েছে, ক্রিমিনাল মুক্ত ভাঙড় হয়েছে, আর আইএসএফ এর মধ্যে থেকে ভাঙড় থেকে নতুন ক্রিমিনাল ভাঙড় আমরা জন্মাতে দেব না। কি বলছি বুঝতে পারছেন? তোলাবাজ মুক্ত ভাঙড় হয়েছে, দুর্নীতিগ্রস্ত মুক্ত ভাঙড় হয়েছে, নতুন করে ভাঙড়ে কাউকে দুর্নীতিগ্রস্ত আমরা জন্মাতে দেব না। কারো যদি অসুবিধা আছে, কারো অসুবিধা আছে, আওয়াজ কেনাতে আসতে হচ্ছে, তাহলে কারো অসুবিধা আছে? আমরা চাই শান্তির সাথে থাকতে। সকালবেলা উঠে কাজে যাচ্ছ, সন্ধ্যায় ফিরছো, তুমি তোমার ইনকাম করে খাবে, তোমার ইনকামে কেউ হাতা মারবে না, সেই ভাঙড় আমরা তৈরি করতে চাই। ভোটের সময় কথা দিয়েছি এবং আজকেও কথা দিয়ে যাচ্ছি, 5 বছর পরে এটা মিলিয়ে নেবেন। ঠিক যেভাবে বিগত 5 বছরে কেউ প্রমাণ করতে পারেনি যে নওশাদ সিদ্দিকী একটা টাকার কারো কাছ থেকে তোলা তুলেছে, আমি কথা দিয়ে যাচ্ছি আগামী 5 বছরও সবটাই আমরা পরিচালনা করবো, সিস্টেমে সবটাই পরিচালনা করবো।
সমিতি পরিচালনা করব, পঞ্চায়েত করব, জেলা পরিষদের যে ক্ষমতা আছে সেটা ইউটিলাইজ করব, বিধায়কের যে ক্ষমতা আছে সেটা ইউটিলাইজ করব। এই সব ক্ষমতা দেওয়ার পরেও আশা করছি কেউ একটা টাকা তোলাবাজির কেউ দেখাতে পারবে না আমাদের। আপনাদের শুধু সাথ চাই। এই বুথের লোক আমার সাথ দিয়েছে, যেই বুথে আমি মাইনাস হয়েছে এটা ভাববেন না সেই বুথে কাজ হবে না। প্রত্যেকটা জায়গাতে কাজ হবে, যার যে এন্ডে যতটা ক্ষমতা আছে সেটা প্রয়োগ করে। আপনাদের বলছি, এসেছি আপনাদের কাছে, কারো কোনো অভাব অভিযোগ থাকলে, ইভেন এটাও আমি বলছি, ভোট পরবর্তী যদি মনে করেন যে আপনার উপর অত্যাচার করেছে আমার কোনো ছেলেরা, আমাকে ফোন করেছেন বা পাননি বা ফোন করতে পারেননি, আজকে আমাকে বলতে পারেন, আমি লিখে রাখবো, আমার নেতৃত্বদেরকে দিয়ে ভেরিফাই করব। আমার নেতৃত্বদেরকে ভেরিফাই করবো। কারো দোকানে একটা তালা লেগেছে, কেন তার দোকানে তালা লাগালো, সে লোকটা কে? একটা সাধারণ মানুষ, ব্যবসায়ী মানুষ, বিল্ডার্সরা যে তালা লাগিয়ে দিলে তুমি কেন তালাটা লাগাতে গেছো, তার মানে তোলা তুলতে গেছে, সেটাও আমি দেখবো। আর ভয়েতে নিজের দোকান তালা মেরে ঘর ছাড়া হয়ে গেলে তার দোষ আমার নয়। কারা ভয়ে পালিয়েছে বুঝতে পারছো তো, তার দায়িত্ব কি আমি নেবো নাকি? তারপর আমি হিংসা করতে দিইনি, দেবো। কিন্তু আজকে বলুন ভাঙনের মায়েরা, ভাঙনের বাপেরা যারা আছে, আজকে যদি উল্টো হতো, শাসক তৃণমূল আবার ফিরে এসছে, এখানে এই নটোরিয়াস ক্রিমিনালটা জিতেছে, এতক্ষণ একটাও জেন্দা মনে পাওয়া যেত না, একটা মনে জেন্দা পাওয়া যেত না, বাড়ি ঘর তো কি হতো। কিন্তু আমরা সেগুলো করতে দিয়েছি কি? কেন করতে দিইনি? মানুষ আমাদের ভরসা করেছে, মানুষ হিংসা চায়নি, মানুষ মারামারি চায়নি, মানুষ চেয়েছে একটু সুখে থাকতে, নিজের ইনকাম করব, পরিবার পরিজনকে নিয়ে থাকবো। আমি যখন র্যালিতে ঘুরেছি না, আমার অনেক সিকিউরিটি এটা বলছে যে এখানকার মানুষ নিজের কাজ কাম নিয়ে থাকে। এ দেখতে পাচ্ছে না কোনো জায়গায় ফার্নিচার হচ্ছে, মাঠে চাষ করছে, সব দেখছে। তো আমি ওদেরকে বলতাম যে অ্যাকচুয়াল ভাঙড় হচ্ছে এটাই, যেখানকার মানুষ পরে মেরে নেওয়ার ইচ্ছে একটু না। গুটি কয়েক নেতা আছে, তাদেরকে এই ভোটে আমরা পার করে দেবো, সেটাই নতুন করে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আমি থাকবো, আমি খাবো, আমি খেতে, আমি ইনকাম করবো, একটা বাড়ি বানাবো। হ্যাঁ, পঞ্চায়েতে যাবে, পারমিশন দেবে, পঞ্চায়েতের নর্মস কন্ডিশন আছে, সেখানে যে পঞ্চায়েতের যে নিয়ম অনুযায়ী টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট করবে, সেখানে পরিচি পেয়ে যাবে। তার বাইরে একটা টাকা কোনো নেতার হাতে যাবে না। যদি একটা টাকা কোনো নেতার হাত চেয়ে বসে, আমাদের বড় ভাইজান তোমাদেরকে কবে ডেকেছিল? গত সোমবারে মনে হয়, কয়েকদিন আগে ডেকে বলে দিয়েছে, কারণ আমি যদি একটা টাকার অভিযোগ আসে, সে কিন্তু পার্টি থেকে টাকা পাই, মানে বুঝতে পেরেছেন? সেটাই চলবে, অর্থাৎ কোন ধরনের অশান্তি হবে না, শান্তি থাকবো, আমরা একসাথে থাকবো। আবার নির্বাচন আসবে, যে কেউ যে কোনো দলে দাঁড়াবে, যাকে ইচ্ছা ভোট দিয়ে জিতবে, এইটা চলতে থাকবে। এই ভাঙড় আমরা গড়বো, আপনাদের সাথ আমাকে দিয়েছেন, ধন্যবাদ ভাঙড়ের মানুষকে, এই বুথ সহ এন্টায়ার ভাঙড়ের মানুষকে। এবারে আমার পক্ষে, আমাদের পক্ষে, খামচিহ্নর পক্ষে আমাদের সমর্থন নিয়ে দাঁড়িয়েছিলাম। 20,000 বেশি আমরা ভোট পেয়েছি গতবারের তুলনায়। গতবারে 1,06,000 পেয়েছিলাম, এবারে 1,26,555টা ভোট পেয়েছে। তাই প্রত্যেক ভোটারকে, যারা আমাকে ভোট দিয়েছিলেন তাদেরকে ধন্যবাদ জানাবো, এবং যারা আমাকে ভোট দেননি তাদেরকে বলবো একটু আতঙ্কিত হওয়ার জায়গা নাই, একটু আশঙ্কিত হবেন না। আপনার অধিকার আমার পক্ষ থেকে যতটা প্রোভাইড করা দরকার অতটাই প্রোভাইড হবে। যারা ভোট দিয়েছে তারা যে পরিষেবা পাবে, যারা ভোট দেয়নি তারাও অতটা পরিষেবা পাবে। এটা হচ্ছে গণতন্ত্র, এটা ডেমোক্রেসি, এটাকে মান্যতা দিয়ে চলবো। তবে একটা জিনিস আজ নতুন করে আমরা খবর নজরে দেখছি, মানে আমার ঢুকে হিংসা যদি ছড়ানোর চেষ্টা করে, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। খবর নজরে দেখছে, ভুল করে ফেলেছে, ছেড়ে দাও, ঠিক আছে, খবর নজরে দেখছে, মানে এটা নয় যে আইএসএফ সাইজ করতে পারে না। যদি দ্বিতীয়বার আবার মাথা চুকা, ভাই তুমি তোমার ব্যবসা বাণিজ্য সব নেতা, কোনো সমস্যা নেই, কেউ ডিস্টার্ব করবে না। কিন্তু যদি আবার হিংসা করার পরিকল্পনা কেউ করে, তখন কিন্তু ডবল বিপদ হয়ে যাবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এমন জবাব দেবো কিন্তু সে আর মাঠে থাকতে পারবে না, তার জায়গা জেলের মধ্যে হবে। এটা আমি সতর্ক করে গেলাম। যেমন ভালোবাসবো, যেমন আদর করবো, যেমন কাছে টেনে নেবো,
কিন্তু যদি কেউ নতুন করে হিংসা ভাঙড়ে তৈরি করতে চায়, অর্থাৎ গুন্ডা মুক্ত, নটোরিয়াস ক্রিমিনাল মুক্ত ভাঙড় হয়েছে, নতুন করে আমরা এখানে আর গুন্ডা তৈরি করতে দেবো না, ক্রিমিনাল তৈরি করতে দেবো না। আমরা সবাই খেটে খাওয়া মানুষ, খেটে খাওয়া